ডিং ডং, গুড মর্নিং। হুম। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দারুণ লাগছে তো তোমায়। আমার মনে হচ্ছে যে তোমার এই সুন্দর রূপে আমি পাগল হয়ে যাব। আমার সত্যি কি মনে হচ্ছে না? মনে হচ্ছে যে মানে সবকিছু কাজ ভুলে গিয়ে তোমার প্রেমে আমি হাবুডুবু খাই। এসো আমার সঙ্গে, এসো 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 এসো, বসো। খুব রাগ হচ্ছে না? আরে রাগ হবে না, যার স্বামী দিনের বেলা থাকেই না আর রাত্রির বেলাও স্ত্রীর থেকে দূরে থাকে, তার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই। কিন্তু ম্যাডাম আমি জানি আপনি আপনি এই সকালবেলা এত সেজেগুজে কোথায় যাচ্ছেন। আপনি যাচ্ছেন জজ সাহেবের কাছে, ওরফে আপনার বাবার কাছে। আপনি এ বাড়ি থেকে বেরিয়ে সোজা যাবেন জজ সাহেবের বাড়ি। জজ সাহেবের সামনে আপনি দাঁড়িয়ে কাট্টু আপনি বলতে আরম্ভ করলেন, বাবা, ওরফে জজ সাহেব, আমার ইন্সপেক্টর স্বামীর শখ মিটে গেছে। এরকম স্বামী আমি চাই না। না একটা থিয়েটারে নিয়ে যায়, না একটা সিনেমায় নিয়ে যায়, না কোথাও বেড়াতে নিয়ে যায়। চাই না এরকম স্বামী আমার। কাট্টু জজ সাহেব, ওরফে আপনার বাবা। মাসিমা, তুমি নিজেই স্বয়ম্বর সভা ডেকে স্বামী পছন্দ করেছ, আর বিবাহের পর প্রত্যেক স্ত্রীর পতি পরম গুরু। টাড়া 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 টাড়া। কেমন নাটক করলাম? সীমা, তোমার আজ কি হয়েছে বলো তো? হ্যাঁ? না, কিছু হয়নি। তুমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জল খাবার করে আনি। সীমা, সীমা, যেন কালকে ওই যে স্মাগলারটা আমার পিছু দেওয়া করেছিলাম, তাকে আর পেলামই না। ওই অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আমরা কত করে খুঁজলাম, তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সীমা, 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 কি হচ্ছে সীমা? হ্যাঁ? শরীর খারাপ লাগছে? এসো ঘরে এসো, শোবে চলো। এসো, সাবধানে, কাঁচ আছে, সাবধানে এসো। হ্যাঁ। আরে তোমার এত শরীর খারাপ লাগছে বলবে তো? দেখো দেখি। শিবা, ইজি ইজি ইজি। ছি ছি ছি, কি কাণ্ড বলো তো। আহ, চুপচাপ শুয়ে থাকবে, হ্যাঁ? আজ কোনো কাজ করবে না। আমি ডক্টর গুপ্তকে একটা ফোন করে দিই। আমার কিছু হয়নি, শুধু শুধু ডাক্তারকে খবর দিতে হবে না। আরে হয়নি, কিন্তু হবার লক্ষণ তো আছে। জানো সীমা, আমার দারুণ আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে? কেন? আরে আনন্দ হবে না, একটা সুন্দর ছোট্ট ফুটফুটে সোনামণি আসছে যে। যাহ, আরে ধুর, টেলিফোনটাও খারাপ হয়ে গেছে। অমিত, আমি বলছি আমার কিচ্ছু হয়নি। তুমি বসো, আমি তোমার জল খাবার করে আরে আনছি। আরে কি করছো? শুয়ে পড়ো। আজ তোমার জল খাবার করতে হবে না, তোমার ইমিডিয়েটলি চেক আপ দরকার। আমার কোনো কথাই তুমি শুনতে চাও না। কি শুনছি না? আমি বলছি আমার কিচ্ছু হয়নি, অত ব্যস্ত হতে হবে না। আরে ব্যস্ততাই তো প্রেমের অন্য রূপ। আজকে আমায় ব্যস্ত হতে দাও। তুমি কিন্তু আমায় কথা দিচ্ছ শুয়ে থাকবে চুপচাপ। ইটস মাই রিকোয়েস্ট। হ্যাঁ, উঠবে না, প্রমিস? আমি ডক্টর গুপ্তকে নিয়ে এক্ষুনি আসছি। সীমা দাঁড়াও। চেঙ্গিসকে খুনের দায়ে
আমরা আপনাকে গ্রেফতার করছি। ছি, সীমা, এরকম একটা ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে জানাওনি। আফটার অল আই এম ইউর হাজব্যান্ড। খুন আমি করেছি ঠিকই, কিন্তু কেন তা তোমাকে আমি বলতে পারিনি। কি করে বলবো? আমি বাজে কথা শোনার সময় আমাদের নেই। আপনি আইনের হাতে ধরা দিন। না, না, আমি আইনের কাছে ধরা দেব না। কেউ আমাকে গ্রেফতার করতে পারবে না। সীমা, তুমি কিন্তু ভুল করছো। আইনের কাছে তোমায় সারেন্ডার করতেই হবে। আইনকে চ্যালেঞ্জ করো না। তুমি ভুলে যাও তুমি একজন জাজের মেয়ে, ইন্সপেক্টরের স্ত্রী। আইনের চোখে তুমি একটা ক্রিমিনাল, একজন খুনের আসামি। ব্যানার্জি, অ্যারেস্ট হার। খবরদার, কেউ এগোনোর চেষ্টা করবেন না কিন্তু। সীমা, খবরদার, সীমা। একদম চালাকি করবেন না। হাত তুলুন, তুলুন হাত, নইলে রিভলভার সব কটা গুলি কিন্তু আপনাদের ঝাঁঝা করে দেবে। সীমা, 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 তুমি কি পাগল হয়ে গেলে? সীমা, তুমি আমাকে তো শোনো। তুমি কিন্তু আবার একটা অপরাধ করতে যাচ্ছ। সীমা, আইন কিন্তু তোমায় ছেড়ে দেবে না। আমি এখনো বলছি রিভলভারটা ফেলে দাও। না। সীমা, সীমা, এখনো সময় আছে। তুমি আইনের কাছে নিজেকে ধরো দাও। কেন ধরা দেব? কিসের জন্য ধরা দেব? আমাকে একলা পেয়ে যখন ওই শয়তানটা তার কামনা মেটাতে এসেছিল, তখন কোথায় ছিল তোমার আইন, তোমার পুলিশ? সেই জন্যই তো আমাকে খুন করতে হলো। সীমা, তোমার কথা সত্যি মিথ্যে বিচার করবে আদালত, আমি নই। তুমি এখন নিজেকে... অমিত, এগোবে না, এগোবে না বলছি। সীমা, তুমি আমার উপর গুলি চালাবে? আমার উপর? চালাও গুলি, অমিত, চালাও গুলি। এগিয়েও না। আমি বলছি তুমি চালাও গুলি, চালাও, চালাও। অমিত, দাও, দাও এটা, দাও, দাও, দাও এটা। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমি। ছেড়ে দাও পিস্তলটা, ছেড়ে দাও, ছেড়ে দাও এটা। ছাড়ো, ছাড়ো। সীমা, সীমা, এখন বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও এটা। আসুন ডক্টর গুপ্ত। সীমা, সীমা, কি হয়েছে তোমার? হ্যাঁ, মা, তুমি তাকে ঘেমে নিয়ে গেছো। একটু জল খাবে, জল খাবে? হ্যাঁ, বসুন। এই নাও। নিন, এবার একটু শুয়ে পড়ুন তো। শুয়ে পড়ো। আগে এরকম কখনো হয়নি। দিব্যি হাসি খুশি থাকতো, হঠাৎ যে কি হলো? খাবার দাবার কোনো ব্যাপার নেই, মেন্টালি একটু ডিস্টার্ব মনে হচ্ছে। নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করবেন, মাঝে মাঝে বেড়াবেন, দেখবেন মনটা ভালো লাগবে। আমি কিছু ওষুধ দিয়ে গেলাম, ঠিক হয়ে যাবে। আরে রে 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 রে, তবে শুনলে তোরা শোন, আমার মরদ আসবে রে। হে মরদ আমায় বলেছে ঘরে নেবে গো। মরদ আমায় বলেছে ঘরে নেবে গো, সোহাগ সিঁদুর আমার মাথায় পরিয়ে দেবে গো। মরদ আমায় বলেছে ঘরে নেবে গো, সোহাগ সিঁদুর আমার মাথায় পরিয়ে দেবে গো। মরদ আমায় বলেছে ঘরে নেবে গো, সোহাগ সিঁদুর আমার মাথায় পরিয়ে দেবে গো। মরদ আমায় বলেছে ঘরে নেবে গো। কত খুশি আজ এই মনে, কে বা বোঝে বাসনে। কত খুশি আজ এই মনে, কে বা বোঝে কে বাসনে। কাছে এলে বলবো তারে, যেন আমায় পাগল করে। মনের গোপন কথা শুধু
বলেছে গয়না দেবে, দূরে শাড়ি কিনে দেবে। হায় হায়। সে বলেছে গয়না দেবে, দূরে শাড়ি কিনে দেবে, কাছে এসে ভালোবেসে আমায় বুকে টেনে নেবে। আমার অঙ্গ জলে, পরাণ জলে, হায় আমার অঙ্গ জলে, পরাণ জলে, তারি তরে গো, তারি তরে গো। হায় মরদ আমায় বলেছে ঘরে নেবে গো, সোহাগ সিঁদুর আমার মাথায় পরিয়ে দেবে গো। হায় মরদ আমায় বলেছে ঘরে নেবে গো। আমাকে সে আদর করে সোহাগ দিয়ে দেবে ভরে। আমাকে সে আদর করে সোহাগ দিয়ে দেবে ভরে। দিশে হারা হব আমি গলাটি তার জড়িয়ে ধরে। আমার দিন যে কাটে, ও আমার রাতে কাটে, তারে ভেবে গো, তারে ভেবে গো। হায় মরদ আমায় বলেছে ঘরে নেবে গো, সোহাগ সিঁদুর আমার মাথায় পরিয়ে দেবে গো। হায় মরদ আমায় বলেছে ঘরে নেবে গো, লা 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 লা, ঘরে নেবে গো, হায়, ঘরে নেবে গো, হায়, ঘরে নেবে গো। কে তুই? আজ সন্ধে আমার দোকানে তুই গেছিলি না? আমাকে এখানে কে নিয়ে এলো? চঙ্গেজের প্যারের লিলিকে তুলে আনার সাহস চঙ্গেজের বন্ধু ছাড়া আর কার আছে? তুই তুই আমাকে এখানে এনেছিস, কিন্তু কেন? তোমার ভীষণ বিপদ ছিল। বিপদ? বিপদ? কিসের বিপদের কথা বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল রাতেও তো আমার সঙ্গে ছিল। কই, আমায় তো কিছুই বলেনি। চঙ্গেজ তো নিজেই বিপদে ছিল, তোমাকে বলবে কি করে? তোমার ওখান থেকে বেরবার পর পুলিশ ওকে তাড়া করে। ওমা, সে কি? চেঙ্গিসের পেছনে পুলিশ কেন? ও কি করেছে? এখনো কোথায়? পুলিশের হাত থেকে অনেক দূরে। ও
ও ভগবান, খুব বাঁচিয়েছো ঠাকুর। শোনো লিলি, তুমি তো চেঙ্গিজকে ভালোবাসো, এ কথা তো সবাই জানে, তাই না? তার মনে পুলিশও জানে। পুলিশ কি আজকাল চোর ডাকাত ছেড়ে যারা পীড়িত করছে তাদের পেছন পেছন ঘুরছে? ওফ ওফ। শোনো, চেঙ্গিজের কাছে 1 কোটি টাকার হিরে ছিল, সেটা পুলিশ জানতে পারে। হিরে 1 কোটি টাকা চেঙ্গিসের কাছে? হুম, কে দিল? আমি দিয়েছি, তোমার কাছে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোমার কাছে হিরে রেখে চেঙ্গিজ পুলিশের হাত থেকে বেঁচে গেছে, কিন্তু তুমি বিপদে পড়ে গেছো, তাই এখানে নিয়ে এসেছি। এখন বুঝলে তো? না, আমার এই ছোট্ট খুপড়িতে কিচ্ছু ঢুকছে না। তুমি চেঙ্গিসকে হিরে দিয়েছিলে আমাকে দেবার জন্য, বহুত খুব, কিন্তু কই, চেঙ্গিস তো আমাকে কোনো হিরে দেয়নি। না জানার ভান করো না। তুমি হিরের লোভে তোমার আর চেঙ্গিজের জীবনকে বিপদে ফেলছো। কি আজে বাজে কথা বলছিস? বলছি তো, চেঙ্গিস তো আমাকে কোনো হিরে টিরে দেয়নি। বাঘের মুখ থেকে খাবার কাড়ার সাহস বাঘও করে না, তোদের মতো কুকুর বেড়াল কি করে নেবে? তুই আমার মাল হজম করবি? পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। বল, আমার হিরে কোথায় রেখেছিস? বল। না 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 না, কখনো না। তুই চেঙ্গিসের বন্ধু ছিলে, কখনো হতে পারে না। তুই আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিস না, বরঞ্চ আরো বড় বিপদের মধ্যে ফেলেছিস। চেঙ্গিস জানতে পারলে। চেঙ্গিজ আমার একটা পোশাক কুকুরের মতো ছিল। ছিল? ছিল মানে? ছিলই হয়ে যাবে যদি আমার সঙ্গে বেইমানি করিস। না না, আমি তোর সাথে কোনো বেইমানি করিনি, সত্যি বলছি। তুই বিশ্বাস কর, চেঙ্গিস আমাকে কোনো হিরে দেয়নি। কান খুলে শোন, শমশের সিং আর কাল কেউটের মধ্যে শুধু রাঙ্গা রূপের তফাৎ। যদি আমার হিরে না পাই, তোকে টুকরো টুকরো করে এই কুকুর দিয়ে খাওয়াবো। Good afternoon, Mrs. Sen. আপনি শপিং এ গিয়েছিলেন, নাইটি কিনে আনলেন? ভালোই করেছেন, এটা দরকার ছিল। আপনার বেশ বুদ্ধি আছে দেখছি। সে তো হবেই, পুলিশ ইন্সপেক্টরে স্ত্রী বলে কথা। কে আপনি? এখানে এলেন কি করে? মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি। সেটা আপনার দোষ নয়, সেদিনে আপনার যে মনেরও আস্থা ছিল। যাকগে, আমি তো আপনাকে চিনি। আরে, আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন, এটা তো আপনারই বাড়ি। বাড়ি তো আমারই, কিন্তু আপনি কে? কোন সাহসে এখানে ঢুকেছেন? আপনি রেগে যাচ্ছেন কেন? এরকম রাগ কখনোই জানেন? যখন কারো হাতে ভয়ানক অপরাধ হয়ে যায়। আমি তো আপনাকে তেমন কিছু বলিনি। কোনো কথাই বলতে হবে না আপনাকে। যান, বেরিয়ে যান এখান থেকে। একটা তরকারি কাটা ছুরি দিয়ে ওরকম একটা জওয়ান শক্ত সমর্থ ছেলেকে খুন করা সোজা ব্যাপার নয়। সত্যি আপনার প্রশংসা করতে হয়। স্টপ ইট, আই সে স্টপ ইট, স্টপ ইট। বাজে কথা বন্ধ রেখে বেরিয়ে যান, এখনই এখান থেকে বেরিয়ে যান। মিসেস সেন,
আপনি আবার রেগে যাচ্ছেন, এটা আপনার পক্ষে ভালো নয়। আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না, এখনই এখান থেকে বেরিয়ে যান, নইলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। নিন, বলুন একটা চেনা বদমাশ লোক আপনার বাড়িতে ঢুকে পড়েছে। নিন, বলুন। সে আপনার খুনের ঘটনাটা জানে। নিন, বলুন। কি চান আপনি? অন্ধ কি চায়? দুটা চোখ। আমি চাই আমার হিরে। সেদিন ভুল করে এখানে চলে এসেছে। হিরে? আপনার হিরে? আপনার হিরে এখানে আসবে কি করে? বেশি চালাক হওয়ার চেষ্টা করবেন না মিসেস সেন। চঙ্গেজ যখন এখানে এসেছিল, ওর কাছে 1 কোটি টাকার হিরে ছিল। সেটা কোথায়? হিরে, চেঙ্গিস, এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? এখনো ঠিক আছে, তবে আমার মাথাটা খারাপ করবার চেষ্টা করবেন না, তাতে আপনারই কষ্ট হবে। আমার হিরে আমাকে দিয়ে দিন, নইলে কিন্তু ফল ভালো হবে না। Damn it! আপনি কিন্তু স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছেন। আমাকে ধমকানোর অধিকার আপনাকে কে দিয়েছে? অনেকক্ষণ ধরে আপনার বকবক সহ্য করেছি, আর নয়। যান, পেরিয়ে যান। আই সে গেট লস্ট। বেশি কথা বলে তোমার গলা টিপে আমি শেষ করে দেব। আমি চাই না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে, তবে আমার হিরে তোমাকে হজম করতে দেব না। শেষবার মতো বলছি, আমার জিনিস আমাকে দিয়ে দাও। মুখ বন্ধ করে থাকলে আমি তোমার শ্বাস বন্ধ করে দেব। বল আমার হিরে কোথায় রেখেছিস? বল আমার হিরে কোথায়? বল আমার হিরে কোথায় রেখেছিস? বল। বাবা, কাঁদছো কেন? আমাকে বসতে বলবে না? এসো। তোমার শরীর কেমন আছে বাবা? হুম, ভালো ভালো, কোনো ট্রাবল নেই। আর রিঙ্কু কেমন আছে? রিঙ্কু তার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আছে। আর মা? মায়ের কথা তুমি ভাবো। আমি জানি মায়ের কথা ভেবে তুমি কষ্ট পাও, কিন্তু কেন এই কষ্টটাকে নিজের মনের মধ্যে চেপে রেখেছো? তোমার অহংকারই তোমার কাছে বড় হলো। একদিকে তোমার মা, আর একদিকে তুমি, যে যার জেদ নিয়ে বসে আছো। আফটার অল তিনি তোমার মা, তোমাকে জন্ম দিয়েছে। আমি সব বুঝি বাবা, সব জানি, কিন্তু 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 কি? সমু, মায়ের রাগ হলো বিরাট মমতা ভরা একটা ঝিলের সামান্য শ্যাওলার মতো। সন্তানের ডাক পেলে সেটা কোথায় সরে যায়।
আমি তো আশা করেছিলাম তুমি বিয়ের পর নিজের মায়ের কাছে যাবে আশীর্বাদ চাইতে। আমিও ভেবেছিলাম যাব। ভেবেছিলে, কিন্তু যাওনি। মা বাবার ভালোবাসার উপর ছেলে মেয়েদের সবসময় একটা দাবি থাকে। আচ্ছা শোনো, ছেলেবেলায় তুই যেভাবে মার কাছ থেকে চকলেট কেড়ে নিতিস, পারিস না? পারিস না সেইভাবে মার কাছ থেকে আজ ভালোবাসা আদায় করে নিতে? আমাকে মায়ের কাছে নিয়ে চলো বাবা। সারদা, শরীর তো তোমার ঠিকই আছে, তোমার মনটাই সুস্থ নয়। বৈদ্যরাজ ধন্বন্তরী কি বলেছিলেন জানো? বলেছিলেন সব রোগ এই মন থেকেই শুরু হয়, তারপর সারা শরীরে ছড়িয়ে যায়। তোমার সেই অবস্থাই হয়েছে। কি ওষুধ যে দেব আমি নিজেই বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পেরেছি ডাক্তার। হ্যাঁ, আমি জানি সারদার অসুখটা কি, তাই ওষুধ আমি সঙ্গে করেই এনেছি। আয় সোমু, ভেতরে আয়। সমু, মা। সমু, মা। সমু, 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 কতদিন পরে তোকে দেখলাম রে। রে, এতদিন মাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হলো না? দিদি, এতদিন পরে আমাদের মনে পড়লো। এই দেখো, না না, এসব ওই মিলনাত্মক নাটকে এসব কান্নাকাটি চলে না। কি বলো ডাক্তার? ঠিকই বলেছো। তুমি যখন ওর ওষুধটা জানতে রাজেশ্বর, আমাকে কেন শুধু শুধু ছোটাছুটি করালে বাবা? ছোটাছুটি করলাম যে তোমার সুগারটা কমে, ভুঁড়িটা কমে, শরীরটা ভালো থাকে তাই। ভয় নেই লিলি, তোমার কোনো ভয় নেই। আই এম সরি লিলি, আই এম ভেরি ভেরি সরি। মিছি মিছি তোমাকে কষ্ট দিয়েছি। এরকম সুন্দর নরম শরীরে হাত তুলেছি। সত্যি আমি একটা শয়তান। না হলে এরকম করে কেউ মারে? এ কি, তুমি কোনো ওষুধ লাগাওনি? নিশ্চয়ই তোমার খুব ব্যথা আছে। নো প্রবলেম, আমি যখন তোমাকে ব্যথা দিয়েছি, ওষুধও আমি দেব। খাও। আমি মদ খাই না। মদ তোমার ভিতরে যাবে, ব্যথা বাইরে আসবে। না, খাও না। না। অন্যকে খাওয়াও, নিজে খাও না। একদম লক্ষ্মী মেয়ে। কিন্তু এটা তো ওষুধ, ব্যথার জন্য খাবে। আমি কখনো মদ খাইনি, আর আর খাবো না কখনো। জানো তো, এখন আমার রাগ হচ্ছে না, তোমার উপর মায়া হচ্ছে। খাও। আমার কথা বাধ্য হয় না, তাহলে এ দুনিয়া থেকে চলে যেতে হবে। শেষবার মতো বলছি, খাও।
এত ভয় কি আছে? আর একটু খাও। আনন্দ করো, ফুর্তি করো, এনজয় yourself. লিলি, হিরে কোথায় রেখেছো? হিরে, শুধু হিরে। কি চাই তোমার বলো না, এই দেহে এই মনে, এই দেহে এই মনে সব আছে, খুঁজে নাও খুঁজে নাও, নাও না। কি চাই তোমার বলো না, এই দেহে এই মনে, এই দেহে এই মনে সব আছে, খুঁজে নাও খুঁজে নাও, নাও না। কি চাই তোমার বলো না। চোখের নেশা ভালোবাসা, ভালোবাসা, চোখের নেশা ভালোবাসা, মরে যে কত আশা। চোখের নেশা ভালোবাসা, মরে যে কত আশা। কি চাই ভুল করে, ঘুরে শুধু আধারে। কি চাই ভুল করে, ঘুরে শুধু আধারে। কোথায় যে যাবো জানি না, না না। কি চাই তোমার বলো না, এই দেহে এই মনে, এই দেহে এই মনে সব আছে, খুঁজে নাও খুঁজে নাও, নাও না। কি চাই তোমার বলো না। লক্ষ্মী মেয়ে, কোথায় রেখেছো? জানি না কোথায় আছে, কোথায় আছে গো, জানি না কোথায় আছে, সবই তো আছে কাছে। জানি না কোথায় আছে, সবই তো আছে কাছে। একবার কাছে এসো, ভালোবেসে পাশে বসো। একবার কাছে এসো, ভালোবেসে পাশে বসো। আমাকে ছুঁয়ে দেখো না, আগুন লাগাতে পারি কিনা। এই দেহে এই মনে, এই দেহে এই মনে সব আছে, খুঁজে নাও খুঁজে নাও, নাও না। কি চাই তোমার বলো না, কি চাই তোমার বলো না। কি চাই তোমার বলো না। ব্যানার্জি, ইয়েস স্যার। পঞ্চনামা করে এই বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দেবেন। ইয়েস স্যার। আর তার আগে কতগুলো ছবি তুলে নেবেন। ওকে স্যার। আমি তো ভালোভাবেই আমার জিনিস চাইছিলাম, কিন্তু কোটি টাকার লোভে তোমার মন নিচ হয়ে গেছে। চুপ করুন। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমকাচ্ছে, গায়ে হাত তুলছে। একজন মহিলার গায়ে হাত তুলতে আপনার লজ্জা করে না? মনুষ্যত্ব বাঁধে না? অবশ্য আপনার মতো একটা জঙ্গলের কাছ থেকে এসব কিছুই আশা করা যায় না। ম্যাডাম, এসব পানি শোনার জন্য আমি আসিনি। আমি এসেছি আমার হিরে খোঁজে, আর ওটা আমি নিয়েই যাব। মেয়েদের গায়ে হাত উঠানো শমশের সিংহের কাজ নয়। আমি বারবার বলছি, আমার হিরে আমাকে দিয়ে দাও। হিরে হিরে হিরে,
কার হিরে? কিসের হিরে? ওই শয়তানটাকে মেরে নিজের মান ইজ্জত বাঁচিয়েছি, এখন পড়েছে আরেকটার হাতে। হিরের খবর দিতে হবে, নইলে চর থাপ্পড়। এই তো আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকেছি। খেজুর গাছ আমি না ম্যাডাম, আইন। চঙ্গেজের হাত থেকে বেঁচে গেছো, কিন্তু তোমার হাজবেন্ড ইন্সপেক্টর অমিতের হাত থেকে কি বাঁচতে পারবে? কিন্তু কথা হচ্ছে, আমার 1 কোটি টাকার হিরে গেল কোথায়? ডানা তো গোজায়নি যে উড়ে যাবে। আমার মন বলছে হিরে এখান থেকে বাইরে যায়নি। আমার বাড়ির কিছুই অজানা নয়, খুঁজে নিন, তারপর বিদায় হন। আমাকে একটু ভাব ছেড়ে বাঁচতে দিন। আমি কোনো ঝঞ্ঝট করতে চাই না। অন্যকে ঝঞ্ঝাটে ফেলতে চান। এসব নোংরামি, শয়তানি, স্মাগলিং, এসবের মূলে আপনি। কতদিন অন্ধকারে থাকবেন? কতদিন নিজেকে আইনের হাত থেকে বাঁচিয়ে রাখবেন? ফল আপনাকে পেতেই হবে। খুব সুন্দর মিসেস সেন, আমি খুশি হয়েছে তোমার প্রতিবাদ শুনে, কিন্তু আমার জন্মই কালো অন্ধকার ঘরে। কেউ আমাকে আলোতে আসার সুযোগ দেয়নি। যাক সেসব কথা, রাগারাগি না করো, মাথা ঠান্ডা করো। সেদিন কি হয়েছিল আমাকে খুলে বলো, হয়তো কোনো রাস্তা বের হতে পারে। কিছু যদি মনে না করো, 1 কাপ কফি খাবা। কি? সেদিন কি হয়েছিল? প্লিজ টেল মি এক্স্যাক্টলি হোয়াট হ্যাড হ্যাপেন্ড দ্যাট ডে। সেদিন অমিত সাবধান করে যাবার পর রাত 10টা নাগাদ ঘরে আলো নিভিয়ে আমি শোয়ার ঘরে যাই। এনি মেসেজ? স্যার, নাম হচ্ছে চেঙ্গিস। হুম। কালুয়া মারা যাওয়ার পর ওকে জামিনে ছাড়িয়ে নিয়ে যায়। হ্যাঁ। আর আর? যাকে আমরা সেই ঝড়ের রাতে তাড়া করেছিলাম, হ্যাঁ? ধরতে পারেন। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে যে ওকে একটা তরকারি কাটার ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা, স্যার, ওর ডান হাতের মুঠোতে নাইটির একটা টুকরো পাওয়া গেছে। নাইটি টুকরো? হ্যাঁ স্যার। আরো ইন্টারেস্টিং হলো যে বালির কাছে একটা জুতো খুঁজে পাওয়া গেছে। জুতোটা দেখে মনে হচ্ছে কি যেন খুঁজছিল জুতোটাতে। আর মারুতি 1000-এর চাকার দাগ। মারুতি 1000-এর চাকার দাগ? তার মানে চেঙ্গিসকে যেখানে সেদিন হারিয়ে ফেলেছিলাম, চেঙ্গিস সেখানকার কোনো বাড়ি থেকে ঢোকে এবং সেখানকার কোনো মহিলার উপর অত্যাচার করতে যায় এবং মহিলা একটি তরকারি কাটা ছুরি দিয়ে তাকে মারে। কিন্তু প্রশ্ন হলো যে লাশটা সরিয়েছে কে, আর জুতোটাই বা ছেড়েছিল কেন? ওই মারুতি গাড়ির ড্রাইভারের সঙ্গে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। হয়তো ওই ড্রাইভার মহিলার স্বামী। স্যার, চেঙ্গিসের একজন বান্ধবী ছিল, ওই যে তালতলার মদের আড্ডার মালিক লিলি। ছিল বলছেন কেন? এখন নেই? না স্যার, গত 3 দিন হলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? স্ট্রেঞ্জ। একটা জলজান্ত মেয়ে হারিয়ে গেল। চেঙ্গিস, শামসের, কালুয়া, চেঙ্গিসের বান্ধবী লিলি, তরকারি কাটা ছুরি, নাইটির টুকরো, মারুতি গাড়ি। ব্যানার্জি, আমাদের সবার আগে খুঁজে বার করতে হবে হারিয়ে যাওয়া মেয়েটিকে, লিলি। তারপর ওর সূত্র ধরে তার সঙ্গে কিন্তু যেখানে চেঙ্গিস হারিয়ে গিয়েছিল সেই অঞ্চলের আশেপাশে বাড়িগুলোর উপর নজর রাখবেন। এনি ডেভেলপমেন্ট, জাস্ট কন্ট্যাক্ট মি অন ফোন। ওকে? ওকে। থ্যাংক ইউ। আমি আজ অমিতকে সব খুলে বলবো। আমি আর পারছি না। ও কি বিশ্বাস করবে আমার কথা? কোনো প্রমাণ
অভিমানও তো নেই। হ্যাঁ সুইটহার্ট, কি ব্যাপার, চায়ের কাবড়ি সেখানে? তুমি তো অসময় চা খাও না। কেউ এসেছিল নাকি? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ, না, ওটা আমার জন্য বানিয়েছিলাম। আমার ভীষণ মাথা ধরেছিল, তাই একটু কফি বানিয়ে খেয়েছি। আমারও মাথাটা সাংঘাতিক ধরেছে, সারাদিন ধরে শুধু কাজ কাজ আর কাজ। এখন আমার কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। তুমি একটু বসো, আমি কফি করে নিয়ে আরে আসি। দাঁড়াও, যেও না, একটু দাঁড়াও না। সারাদিন তোমায় দেখিনি, একটু চোখ ভরে আমার সুন্দরী বউটাকে দেখি। প্লিজ অমিত, আমার শরীরটা আজকে একদম ভালো নেই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কথা দিলাম তোমায় আদর করবো না। তুমি খালি আমার পাশে বসো, ব্যাস। তুমি আমার কাছে এলেই না আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আজ কিসের এত দৌড়ঝাঁপ ছিল? ও আর বলো না, আজ একবারে দম বার করে দিয়েছে আমার। ওই যে ওদিন সেই ঝড়ঝড়ের রাতে একটা ক্রিমিনালকে আমি তাড়া করেছিলাম না, হুম, ও আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। তো তার ডেড বডিটা আজ গঙ্গার জলে সকালবেলা ভেসে উঠেছিল। কেউ তাকে একটা তরকারি কাটা ছুরি দিয়ে মার্ডার করেছিল। আরো ইন্টারেস্টিং হলো, তার হাতের মুঠোর মধ্যে একটা নাইটির টুকরো ছিল। লোকটা বেশ রসিক, সুন্দরী মহিলা থেকে লোভ সামলাতে পারেনি, একবারে হামলে পড়েছিল। আর মহিলাও তেমনি, ওকে একবারে শেষ খাওয়াটা খাইয়ে দিয়েছে। সীমা, এ কি, কোথায় গেলে তুমি? আরে আমি এখানে একা একা বকে মরছি। সীমা, হ্যাঁ, শোনো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি চা করছি। হ্যালো, অমিত বলছি। হ্যাঁ বলুন। সে কি আজকেই? কি ব্যাপার, তো জরুরি তলব? হ্যাঁ কিন্তু, হ্যাঁ কাকে? হ্যাঁ, সীমাকে। হ্যাঁ দিচ্ছি, ধরুন। সীমা, সীমা, এই সীমা, এই নাও তোমার ফোন। হ্যালো। ও মা, কেমন আছো তোমরা? হ্যাঁ, হ্যাঁ, বাবা রিঙ্কু কেমন আছে? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। ছাড়ো। না ছাড়বো না, কি আশ্চর্য, এটা ধরে রাখার কি হয়েছে? ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কি দেখছো? তোমাকে। পরে দেখবে, এখন যাও, তৈরি হয়ে নাও। তৈরি হয়ে নাও। তৈরি তো হতেই হবে, হাই কমান্ডের অর্ডার। ও রিঙ্কু, অনেক হয়েছে, এবার তোমার জোকস থামাও তো। মা, শালীরা জামাইবাবুদের সঙ্গে একটু মজাই করে, আর জামাইবাবুরা সেটা পছন্দ করে। হ্যাঁ, কিন্তু তোমার জামাইবাবু যদি এসেই পেট ভরায় তাহলে খাবে কি? বাবা তুমিও। আগে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর যত খুশি জোকস করো। লেটস স্টার্ট। তোমার Good evening, ladies and gentlemen. Tonight we have a special program
for our beloved customers. Hope you'll enjoy this program. Thank you. ও প্রিয়া তুমি কোথায় আমি যে দেখতে পারছি না আমি আসছি তুমি আর ভয় পেও না আমি তোমরার তাড়াতে ফাঁদে পড়েছি মরণ পারে দাঁড়িয়ে আমি তোমাকে চাইছি মরণ পারে দাঁড়িয়ে আমি তোমাকে চাইছি এসো তুমি বুকে নাও এসো তুমি বুকে নাও জ্বালা সইতে পারি না আমি আসছি তোমায় হারাতে চাই না বুকের ভেতর কাটা বাঁচবো কি করে বুকের ভেতর কাটা বাঁচবো কি করে ফাঁসির দড়ি জড়িয়ে মিলবো কি করে ফাঁসির দড়ি জড়িয়ে মিলবো কি করে তুমি না হাত বাড়ালে তোমায় আমি পাচ্ছি না আমি আসছি তোমায় হারাতে চাই না ও প্রিয়, আমি যে অতল তলে যাচ্ছি কোথায় জানি
দেখতে পারছি না পারছি না পারছি না আমি আসছি আমি আসছি তুমি আর ভয় পেও না পেও না পেও না আমি আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি কি হচ্ছে সমু? কি হচ্ছে? এমন করছিস কেন? ভয় পেয়েছিস? না, ঠিক আছে। জানেন মা, কিছুদিন ধরে দেখছি ও ভীষণ অন্যমনস্ক থাকে, সবসময় কি যেন চিন্তা করে। কি আবার চিন্তা করব? কিছুই না, তোমার যত কথা। কিছুই তো খাসনি দেখছি, নিশ্চয় তো শরীর খারাপ হয়েছে। অমিত, হুম? সমুকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখি, ওর হয়তো ভালো লাগবে। হয়তো